ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ সারা বিশ্বের একটি জনপ্রিয় সবজি হয়ে উঠেছে। পুষ্টিমানের দিক থেকেও ক্যাপসিকাম অত্যন্ত মূল্যবান সবজি, যা কিনা শরীরের বাড়তি ক্যালোরি পূরণে কাজ করে। চাইনিজ ডিশ হতে শুরু করে ফাস্টফুড আইটেম এবং বাঙালি রান্নাগুলোতেও ক্যাপসিকামের রাজত্ব যেন দিনকে দিন বেড়েই চলেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এই যে মূল্যবান সবজি ক্যাপসিকাম কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতি। তো আসলে ক্যাপসিকাম কিন্তু সব জায়গায় সব সময় পাওয়া যায় না, তো অনেক সময়ই বিভিন্ন ধরনের রান্নায় আমরা ইউজ করে থাকি। তো কিভাবে এটার পুষ্টিমান এবং রং ঠিক রেখে আমরা এটাকে সংরক্ষণ করতে পারবো সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে আমি কিছু ক্যাপসিকাম ধুয়ে নিয়েছি আর 2-3টা কালারের নিয়েছি। আমি যখন সংরক্ষণ করি 2-3টা কালার মিক্স করে সংরক্ষণ করি। কালারফুল সবজি যে কোনো খাবারে দিলে সেই খাবারের লুকটা যেমন সুন্দর হয় আর খাওয়ার আকর্ষণও বাড়ে, বিশেষ করে বাচ্চাদের কাছে কালারফুল সব কিছু বাচ্চারা পছন্দ করে, সেজন্যই। তো আপনারা চাইলে এক কালারেরও নিতে পারেন, হাতের কাছে যেমনটা পাওয়া যায়। তো আমাদের বাইরের দেশগুলোতে কিন্তু ক্যাপসিকাম অ্যাভেলেবেল, কিন্তু বাংলাদেশে সবসময় পাওয়া যায় না, সহজলভ্য না। তো এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। তো আমি আজকে সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, যেভাবে খুব সহজে আপনারা সংরক্ষণ করতে পারবেন আর এটার পুষ্টিমানটাও ঠিক থাকবে আর রঙটাও একদম ঠিক থাকবে, একদমই ফ্রেশ থাকবে। তো আমি সবগুলো ভালোভাবে কিচেন টিস্যু দিয়ে মুছে নিলাম, এটার গায়ে যেন কোনো পানি না থাকে ক্যাপসিকামগুলোর গায়ে, তাহলে সংরক্ষণ করতে অসুবিধা হবে সেই জন্য। তো আমি আগে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমি এগুলোকে আমার পছন্দ মতো শেপে কেটে নেব, আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। তো ক্যাপসিকামের এই যে বোটার দিকটা এভাবে ছুরির সাহায্যে একটু গোলাকার করে কেটে নেবেন, তাহলে এটা চলে আসবে। তো এটা ফেলে দিয়ে আর এই যে ক্যাপসিকামের ভিতরে যেই বিচিগুলো আছে এগুলো ফেলে দিতে হবে, তা না হলে এগুলো যখন আমি সংরক্ষণ করব ডিপ ফ্রিজে তখন কিন্তু কালো হয়ে যাবে এই যে বিচির অংশগুলো। তো এভাবে করে পরিষ্কার করে তারপর আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিচ্ছি। তো আমি আজকে দুইভাবে কেটে তারপর সংরক্ষণ করব, একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আর এই বড় বড় করে কেটে নেওয়াটা চিকেন শাসলিক বা বিফ শাসলিকে দেওয়া যায়, এবং কি যখন আমরা বিফ কারি করি, চিকেন কারি, তখনও আমি অনেক সময় দিই, ভালো লাগে, পছন্দ করে বাচ্চারা। আর হচ্ছে আমি যখন নিরামিষ করি অনেক সবজি দিয়ে, তখনও এভাবে বড় বড় করে কেটে ক্যাপসিকাম দিই। তো এভাবে করে আমি 2-3টা কালারের মিক্স করে কেটে তারপরে নিব। এরপরে আর অন্য একটা পদ্ধতিতেও কেটে নিব, নুডলস বা পাস্তাতে যেভাবে দিই সেটার জন্য। তো এই যে এভাবে কেটে নিয়েছি। আর আমি অনেক ক্যাপসিকাম একসাথে সংরক্ষণ করি, যখন বাসায় প্রচুর আনা হয় তখন দেখা যায় যে নর্মাল ফ্রিজে রেখে দিলে নষ্ট হয়ে যায় তখন। তো আজকে অল্প করে আপনাদের সাথে আমি শেয়ার করলাম পদ্ধতিটা, কিন্তু আমি অনেক সময় যখন বেশি থাকে তখন করি। আর তাছাড়া নর্মালি তো 1 সপ্তাহের বেশি এমনিতেই নর্মাল ফ্রিজে ভালো থাকে। তো এখন আমি একটু ঝুরি করে কেটে নিচ্ছি, দেখুন এই যে এইভাবে আমার প্রয়োজন অনুযায়ী শেপে কেটে নিচ্ছি। এভাবে করে হলে এটা দিয়ে যেমন নর্মাল নুডলস, তারপরে পাস্তা, এমনকি যে মিক্সড সবজি ভাজি করলে সেটার ভিতরেও দেওয়া যায়। তো এভাবে করে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন, যেভাবে ভালো হয়। আর এই দেখুন 2-3টা কালার মিলিয়ে আমি নিয়েছি, 2টা সিস্টেমই নিয়েছি, 2-3টা কালার মিক্স করে দেখতে ভালো লাগে। তো এখন এগুলোকে আমি সংরক্ষণ করব, দেখুন কিভাবে করি। তো অনেকে ক্যাপসিকাম হালকা একটু সেদ্ধ করে তারপরে সংরক্ষণ করেন, তাতে করে কালারটা একটু ডিপ হয়ে যায় আমার কাছে মনে হয়। তবে এভাবে সংরক্ষণ করে দেখেছি, একদম ঠিক থাকে কালারটা। তো ক্যাপসিকাম তো আসলে সালাদ আইটেমের মতো একটা সবজি, এটা সেদ্ধ হওয়ারও তেমন কিছু না, সেজন্য আর এক্সট্রা আমি সেদ্ধ করিনি। তো এভাবে বক্সে রেখে দিলাম, অনেকে টিস্যু দিয়ে রাখেন, টিস্যুরও কোনো দরকার হয় না, ওভাবে রাখলেই ভালো থাকে। তো আমি বক্সে রাখলাম, এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি। আরেকটা পদ্ধতি শেয়ার করছি, জিপলক ব্যাগে এভাবে রাখতে পারেন, কিংবা হাতের কাছে জিপলক ব্যাগ না থাকলে পলিথিনেও রাখতে পারেন। তো এই যে এভাবে করে রাখলে ঝরঝরে থাকবে, একটার গায়ে তেমনভাবে আরেকটা লাগবে না। তো যখন প্রয়োজন আপনি রান্নার সময় শুধু প্যাকেট বের করে একটু দিয়ে দিবেন রান্নায়। তো এই যে এই 2টা পদ্ধতিতে আমি সংরক্ষণ করেছি, এখন ফ্রিজে রেখে দেবো, 1 সপ্তাহ পরে আপনাদের সাথে ফিরে আসব। এই দেখুন 1 সপ্তাহ পরে আমি ফিরে আসলাম। এই যে ক্যাপসিকামগুলো যেমনটা ঠিক তেমনই আছে, আর কতটা ঝরঝরে আছে দেখুন। তো এটার গায়ে পানি থাকা যাবে না, এই যে এরকম ঝরঝরে আছে।
আর যখন রান্না করব তখন এই যে এভাবে একটু হাত দিয়ে চাপ দিলে এটা খুলে যাবে, তারপর আপনার প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। তো এই তো ক্যাপসিকাম সংরক্ষণ পদ্ধতি একদম সহজভাবে শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। আর এই যে দেখুন আমি বক্সে রেখেছি, সেটাও কত সুন্দরভাবে জমে গিয়েছে, আর কালারটা কিন্তু একদমই পারফেক্ট আছে। তো সেদ্ধ করে নিলে সেই ক্ষেত্রে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়, তো এভাবেই ভালো থাকে। আর আপনি চাইলে এটাকে 6 থেকে 7 মাস পর্যন্ত রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, যেমনটা ঠিক তেমনই থাকবে। তো আমার আজকের আয়োজন এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।